নামাজ যারা পড়েছে, নামাজিদের ব্যাপারে কোরআনে দুই ধরনের ঘোষণা আছে। একটা ঘোষণা হলো 18 নম্বর পারায় সূরা মুমিনুন, অর্থাৎ 18 নম্বর পারার প্রথম দুই আয়াতে। আর দ্বিতীয় ঘোষণা হলো 30 নম্বর পারা সূরা মাউন। এই সূরা মাউনের ভেতরে আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিনরা নামাজ আদায় করে খুশুখুজুর সাথে নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকে, তারা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। মানে আগামী দিনে কামিয়াব হবে সেটা না, আল্লাহ বললেন ওরা কামিয়াব হয়ে গেছে, ফয়সালা আল্লাহ দিয়ে দিলেন, কিয়ামতের জন্য বাকি রাখলেন। ওরা কামিয়াব কারা? যারা খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করে। কিন্তু একই কোরআন সূরা মাউনে গিয়ে 30 নম্বর পারায় বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তাহলে এক নামাজিকে সুসংবাদ শোনানো হলো, আর এক নামাজিকে ধ্বংসের ঘোষণা দেওয়া হলো। পার্থক্য কোথায়? এও নামাজি, ও নামাজি, পার্থক্য এক নামাজির নামাজের ভেতরে দেহ হাজির, দিল হাজির। আর এক নামাজির নামাজের মধ্যে দেহ তো আছে, দিল নাই। বলবেন দেহ আছে, দিল না থাকার কি কারণ? কারণ সে নামাজে এসেছে দুনিয়ার কোনো ধান্দাবাজির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য না।